আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে কথা বলা যাক আমাদের ইনবক্সে, ফেসবুক ইনবক্সে লুকিয়ে থাকা কিছু কেয়ারিং পারসনকে নিয়ে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের সবার ইনবক্সে কম বেশি আসলে এই ধরনের মানুষগুলোর অভাব নাই, যাদের কথা আমি আজকে বলবো। তাদের প্রধান এবং মুখ্য কাজ হচ্ছে আপনার টেক কেয়ার করা, আপনাকে নক দেওয়া। ঠিক আছে? তাদের 24 ঘন্টার মধ্যে আর কোনো কাজ নেই। তাদের কাজই শুধু হচ্ছে আপনার টেক কেয়ার করা। ধরেন আপনি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট আজকে একসেপ্ট করে ফেলেছেন, সে আপনার আননোন কোনো পার্সন, তাহলে তার প্রথম কাজ এটা হবে, প্রথমেই হচ্ছে একসেপ্ট করার পরে আপনাকে একটা ইনবক্সে সুন্দর মেসেজ দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ঠিক আছে? তারপর যদি আপনি সুন্দর মতো রিপ্লাই দেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তারপরে সে বলবে যে ও আচ্ছা কী করা হচ্ছে, আপনি দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর, আপনার প্রোফাইল পিকচারটা তো অনেক সুন্দর, আপনি কি ম্যারিড? ঠিক আছে? এটা হচ্ছে তাদের ফার্স্ট প্রশ্ন। তারপর যদি আপনি বলেন আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না, তখন বলবে যে ও আচ্ছা ঠিক আছে, আই এম সরি। তার একটু পরে শুরু করবে আপনার বাসায় কে কে আছে, আপনি কোথায় থাকেন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, আপনি কি এখন কোনো জব করেন? ও আচ্ছা, আপনার ফেসবুকের প্রোফাইলে একটা স্ট্যাটাস দেখলাম, বয়ফ্রেন্ডকে নিয়ে দিয়েছেন। মানে তাদের যত প্রকার কিউরিয়াসিটি আপনাকে নিয়ে শুরু হয়ে যাবে। তারপর যদি হচ্ছে আপনি তাদের এই কিউরিয়াসিটির অ্যান্সার দেন, তাহলে শুরু করবে ও আচ্ছা ডিনার করেছেন, ডিনার করেন নাই কেন, এখনই ডিনার করে ফেলেন, আপনার টেক কেয়ার শুরু হয়ে যাবে। তারপরে শুরু হবে হচ্ছে টেক কেয়ার করতে করতে, ও আচ্ছা গুড মর্নিং, কেমন আছো? ও আচ্ছা সরি আপনাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করেন নাই তো? না, কিছু মনে করি নাই। তাহলে আজকে থেকে হচ্ছে আপনাকে আমি তুমি বলি, আপনি আমাকে তুমি বলেন। ঠিক আছে? এইভাবে হচ্ছে খোঁচাখুচি করাই হচ্ছে এদের স্বভাব। আর ভুল ক্রমে যদি আপনি তাদের SMS এর রিপ্লাই করা শুরু করেন বা তাদেরকে ইগনোর না করে আপনি তাদেরকে কোনোভাবে, মানে প্রতিটা প্রশ্নের যদি আপনি ভদ্রতা স্বরূপ হচ্ছে রিপ্লাই দেন, সেটাকে তারা প্রেম ভেবে নিবে বা আপনার তার প্রতি কোনো ফিলিংস আছে এটা ভেবে নিবে। তো এই ধরনের মানুষগুলোর জন্য আসলে আমার মনে হয় আননোন কোনো পার্সনকে আসলে ফেসবুকে একসেপ্ট করাই উচিত না। ঠিক আছে? আর একসেপ্ট করলেও তাদের নকের আসলে রিপ্লাই করা উচিত না, কারণ রিপ্লাইকে তারা হচ্ছে নেগেটিভলি নিবে। নেগেটিভলি নেওয়ার পরে তারা আপনার টেক কেয়ার এমনভাবে করা শুরু করবে যে তারাই হচ্ছে আপনার গার্জিয়ান, তারাই হচ্ছে আপনার ফ্যামিলি, তারাই হচ্ছে আপনার সব কিছু। ঠিক আছে? আর যদি আপনি SMS এর রিপ্লাই দিতে লেট করেন, তাহলে তারা ভেবে নেবে ও আচ্ছা আপনি বিরক্ত হচ্ছেন। বুঝবে তারা যে হ্যাঁ বিরক্ত হচ্ছেন, কিন্তু তারপরও তারা র্যান্ডমলি মেসেজ দিয়ে যাবে। এই ধরনের ভদ্রলোক আমাদের সবার ফেসবুকের ইনবক্সে কম বেশি আছে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই শুধু শুধু মেয়েদেরকে ইনবক্স করে নিজের সময়, নিজের সম্মান নষ্ট না করে নিজের ক্যারিয়ারে ফোকাস করেন। কারো টেক কেয়ার করা বাদ দিয়ে নিজের টেক কেয়ার করেন, নিজের ফ্যামিলি টেক কেয়ার করেন। ঠিক আছে? কারণ ইনবক্সে কোনো মেয়েকে এই ধরনের প্রশ্ন করা যে আপনি কি বিয়ে করেছেন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, ও আচ্ছা জব করেন, জবের স্যালারি কত, এই ধরনের প্রশ্ন করা এক প্রকার মানে অভদ্রতার, মানে একদম শেষ পর্যায়ে যেটা থাকে, হ্যাঁ, একদম অভদ্রতার শেষ পর্যায়ে যেই ট্যাগটা লাগানো হয়, সেই ধরনের অভদ্রতা, সেই ধরনের ক্রাইম। আসলে আমি মনে করি এটা এক ধরনের ক্রাইম, যে একটা মেয়েকে ইনবক্সে মেসেজ দিয়ে যেই প্রশ্ন ইচ্ছা সেই প্রশ্ন আপনি করা শুরু করলেন। হুট করে মেসেজ বা কনভারসেশনে 3 থেকে 4 দিন সময়ের মধ্যে তাকে প্রপোজ করে দিলেন। প্রপোজাল একসেপ্ট না করলে ভেবে বসলেন যে হ্যাঁ সে আসলে এঙ্গেজড। তো এইগুলা আসলে বাদ দেন, এগুলা অনেক ব্যাকডেটেড। এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, মেন্টালিটিও একটু ডিজিটাল করেন আর মানুষকে ইনবক্সে জ্বালানো বন্ধ করেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা মেসেজ এটাই ছিল যে আমার সাথে আশা করি অন্যান্য আপুরাও রিলেট করতে পারবেন যাদের ইনবক্সে প্রতিনিয়ত এই ধরনের মেসেজ আসে। তো সবার উদ্দেশ্যেই আসলে ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।